আজ আপনাদের জন্য নিয়ে আসছি যুক্তরাষ্ট্র নাকি ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। কি অবাক হচ্ছেন? আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভিডিওর মাধ্যমে আমরা পুরো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। দর্শক, আমরা জানি যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য বিশ্বের অর্থনীতিতে কিংবা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রবাহিত মেডিটেরিয়ান সি, সুয়েজ খাল বিশেষ করে বিপুল পরিমাণ জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের উপর ধনী শক্তিশালী দেশগুলোর নজর বরাবরই লোভনীয়। এর মাঝে যুক্ত হয় মহাশক্তিশালী ধর্মীয় অনুভূতি। এই সকল কারণেই আমরা যুগ যুগ ধরে মধ্যপ্রাচ্য সংঘাত দেখে আসছি, যার মধ্যে উল্লেখযোগ্য ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেরুজালেম নিয়ে সংঘাতের কথা সকলেই অবগত আছেন, তাই ওই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব না। চলুন তাহলে শুরু করা যাক। এই মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প যে মন্তব্য করেছিলেন তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আসন্ন মধ্যপ্রাচ্য সফরের আগে ট্রাম্প নির্দিষ্ট বিষয় সম্পর্কে একটি খুব বড় ঘোষণা নিয়ে আলোচনা তুলেছিলেন। যদিও তিনি এই ঘোষণার অর্থ কি হবে তা নির্দিষ্ট করেননি, তবে তিনি বলেছেন এটি খুব ইতিবাচক হবে। কিছু পর্যবেক্ষক মনে করেন ট্রাম্প এটি দিয়ে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কথা উল্লেখ করতে পারেন। ট্রাম্প এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো ইচ্ছাই প্রকাশ করেননি। 1993 সালের ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তির অধীনে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানীর দাবি সত্ত্বেও তিনি প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তবে বর্তমান মেয়াদে ট্রাম্প সংঘাতের স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীর প্রচেষ্টায় যুক্ত হয়েছেন। যদিও উভয় পক্ষ জানুয়ারিতে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, তবে ইসরায়েল ফের গাজায় পুনরায় তাণ্ডব করে। এই সপ্তাহে শুরুতে তিনি মন্তব্য করেন, শিগগিরই গাজায় একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের ঘোষণা আসতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন, তবে সেই রাষ্ট্রের স্টেক হোল্ডার হামাস হবে না। অর্থাৎ হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প কি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন? রাশিয়া এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ দেশ সহ 147টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বেশিরভাগ পশ্চিম ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এটিকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না। অনেক দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের উপায় হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি দাবি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং একে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিয়ে একটি ঘোষণা জারি করবেন এবং হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। সূত্রটি আরও বলেছে, যদি ফিলিস্তিন রাষ্ট্রকে আমেরিকা স্বীকৃতি দেয় তবে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে এবং আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। প্রিয় দর্শক, আমরা সবসময় শান্তির পক্ষে, সেটা যে কোনো উপায়েই হতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান হোক, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।